ইলাহা লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। তাহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলুন। মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের মধ্যে যেখানে বলা হয় একটু জোরে বলে, সেইখানে আমি আপনার আস্তে বলি, আর যেখানে বলা হয় আস্তে বলেন ওইখানে আমি আপনি জোরে বলি। বলি না নাই গো? আমরা সব দিক দিয়ে উল্টা, মুসলমান সব দিক দিয়ে উল্টা। নামাজ পড়তে লাগে, আমি আপনি নামাজ পড়ি না। রোজা রাখতে হয়, আমি আপনি রোজা রাখি না। তারপর মানুষের ভালো ভালো নাম রাখতে হয়, আমি আপনি রাখি না। আমি আপনি নাম রাখি কি? সুইটি, বিউটি, কিউটি, আরিশ, ফারিশ নাম রাখি না, রাখি না গো? আপনাদের এখানে নাম রাখতে পারেন, মানে কৃষ্ণাই ওইদিকে খুবই রাখে। একজন এক আল্লাহর বান্দা তেনার ছেলের নাম রাখছে আর পাইসনা। কি রাখছে গো? আর পাইসনা। পরের দিন ঘুম থেকে উঠলেন, ওঠার পর বেলা 10টা বাজে যায়, ওই আর পাইসনাকে আর পায় না। আচ্ছা আপনারা বলেন, ছেলে সন্তান যদি মা বাপের চোখের আড়াল হয়, মা বাপের কি শান্তি থাকে গো? শান্তি অবশ্যই থাকে না। তো ওই আর পাইসনার আব্বার আর ভালো লাগে না, মানে আর পাইসনা কোনে গেল। তো ওই আর পাইসনা বিশ্রাইতে বিশ্রাইতে নদীর গাবার দিয়ে গেছে, আর ওই নদীর মধ্যে একজন আল্লাহর বান্দা জাল খাওয়াইতেছে মাছ মারার জন্য। এইবার মাছ মারতেছেন, আর এই দিকে আর পাইসনার আব্বা আর পাইসনাকে ডাকতেছে, আর পাইসনা, আর পাইসনা, আর পাইসনা। এইদিকে এই মাছ যে মারতেছেন, তিনি সকাল থেকে জাল খাওয়াচ্ছেন, একটা মাছ পানছেন। আর যখনই শুনছেন যে আর পাইসনা, বেচারা রাগ লেগেছে যে আমি মাছ পাই চাহে না পাই, তুমি কবার কেন? আল্লাহর বান্দা উঠে ছেড়ে ওই জাল যে নেয়, ওটা কি বলে গো? বাঁশ দিয়া যে বানায়, ওইটা দিয়ে সাপটা বাড়ি শুরু করে দিয়েছে। আর বলতেছে আমি চাহে মাছ পাই চাহে না পাই, তুমি কবার কেন? যখন এরকম মাছ পড়ছে, তিনি চিন্তা করলেন যে কি হলো, ব্যাপার কি? আমি আমার ছেলেকে ডাকতে শুরু করলাম, এদিকে দেখি আমাকে মানুষে মারে, আমাকে এবার কেন মানুষে মারে? জীবনে জানা তাই। এর আগে কোনোদিন এনার ছেলেকে ডাকতে যায় কোনোদিন মার খান নাই। এনার ছেলেকে যখনই ডাকতেন তখনই পাশে পাইতেন, যখনই ডাকতেন তিনি তেনার বগলে পাইতেন। ওইটার জন্য এই মার খাওয়ার পর তিনি বলতেছেন জীবনে জানা
এবার বলতেছেন কি জীবনে জানা তাই। তো এইটা যোগতাইছেন যে জীবনে জানা তাই, এটা কইতেছেন আর রাস্তায় আগ বাড়তেছেন। ওই রাস্তায় এক রাজার ছেলে বাণিজ্যে যাওয়ার জন্য রেডি। তে উনি ঘোড়া নিয়ে ঘোড়ার পিঠে বসছেন, হাতে চাবুক নিয়ে হাইরা তিনি বাণিজ্যতে যাবেন। আর এমরা আর পাইসনার আব্বা বলতেছেন জীবনে জানা তাই। এই রাজার ছেলে শুনলেন, শোনার পরে বলতেছে হয়তো বা আমাকে ঘোড়ার পিঠের উপর মানায় নাই, তাই তো কইতেছে যে জীবনে জানা তাই। এই কথা না হইলে রাজার ছেলে চাবুক নিয়ে এসে ইতি মতন মারছে আর বলতেছেন যে আমার চাহে ঘোড়ার পিঠের উপর মানায় চাহে না মানায় তুমি কইবার কেন। এইটা কোয়ার পর ওই আর পাইসনার আব্বা আবার কইতেছে ওইটার থেকে এইটাই বলে। মানে উনি খাইছিল বাসের বাড়ি আর ভেনে কোনটা। আচ্ছা বাসের বাড়ি বড় হয় না চাবুকের বাড়ি বড় হয়? গো চাবুকের বাড়ি বড় হয় না, তাহলে ওইটার থেকে এইটাই বড়। তো এইটা কইতেছে আর রাস্তার মধ্যে আগ বাড়তাইছে আর এটা চলতাইছে ওইটার থেকে এইটাই বড়, ওইটার থেকে এইটাই বড়। কিছু দূর গেছে, যাওয়ার পর ওই রাস্তা দিয়ে একজন জটালা আসতেছে। এমন জটালায় শুনলো যে ওইটার থেকে এইটাই বড়। এই জটালা ভাবতাইছে হয়তো বা আমি আসার আগে এই রাস্তা দিয়ে অন্য একজন জটালা গেছে, ওনার জটটা হয়তো বা একটু ছোট ছিল আর ওনারটার থেকে আমারটা একটু বড়, এই জন্যই তো কইতেছে ওইটার থেকে এইটাই বড়। আর ওই জটালা ছিল অনেক অট্টালিকার মালিক, অনেক ধন দৌলতের মালিক ছিলেন। তো তিনি আসলেন তেনার বগলে, আসার পর বলতেছে আমার জট চাহে ছোট থাই চাহে বড় থাই তুমি কইবার কেরা কয়া হেরেন। মহতরম দোস্ত বুঝুর্গ, এই যে আর পাইসনার আব্বা যে 3 জায়গায় মার খাইলেন, খাওয়ার পর তিনি রাস্তা দিয়ে গেতাইছেন আর বলতেছেন আমার ছেলে চাহে পাই চাহে না পাই আজকের থেকে তওবা বললাম, আমার ছেলের নাম ধরে আমি কোনোদিনও ডাকবো না। মহতরম দোস্ত বুজুর্গ, বোঝা গেল যে আর পাইসনার আব্বা মায়ের খাওয়ার একটাই কারণ, ওই কারণটা হলো একটা মিনিংলেস নাম রাখার জন্য। হয় কি হয় না গো?